কারিগরি শিক্ষা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত খাত। এই সেক্টর ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর সোবহানবাগে দক্ষ উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিতে হবে। অথচ পলিটেকনিক ও ভোকেশনাল সেক্টরগুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সিট খালি থাকছে, যার ফলে বিশাল জনগোষ্ঠীর কোনো কারিগরি দক্ষতা নেই উল্লেখ করে মন্ত্রী বললেন, দক্ষতা না থাকায় বিভিন্ন দেশে কাজের বিশাল সুযোগ হাতছাড়া হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে ভাষাগত দক্ষতা। আর এই 6 মাসে কারিগরি শিক্ষা কিছু দিতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে। এটা অবসলিউট হয়ে গেছে। গতানুগতিক যা ছিল তাই, জাস্ট টাইম পাস। এই টেকনিক্যাল এডুকেশন সেক্টর ইজ দ্য মোস্ট নেগলেক্টেড সেক্টর। আমরা চাই অ্যাকশন, জাস্ট সিম্পল। আমাদের অ্যাকশন নিতেই হবে, কোনো বিকল্প নেই। এই সেক্টর ছাড়া বাংলাদেশকে ডেভেলপ করতে পারবেন না।